সৈয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা আজকে পবিত্র কোরআনে কারীমের তাফসীরের আয়োজনে সূরা আনআমের ৮০ নম্বর আয়াত থেকে ৮৫ নম্বর আয়াত পর্যন্ত তরজমা তাফসীর এবং তা থেকে শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। তবে আসুন, ইতিপূর্বে এই ৫টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতে চেয়েছেন তার সরল বঙ্গানুবাদের মাধ্যমে আমরা মূল জিনিসটি জেনে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ। হে আমার জাতি, আমি কিভাবে ভয় করব ওই সমস্ত শরীকদেরকে যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক বানিয়েছ। ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, অথচ তোমরা এই ভয় করছো না যে আল্লাহর সাথে তোমরা শরীক করেছ। এটাই যদি তোমাদের ভয় না থাকে, তাহলে তোমরা যাদেরকে শরীক করছো এটাকে আমি কিভাবে ভয় করব। মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, তোমাদের নিজ হাতে তৈরি করা যে মূর্তি, এগুলিকে তোমরা রব হিসাবে আল্লাহর সাথে শরীক করছো, এ ব্যাপারে তোমাদের কাছে কোনো জ্ঞান এবং কোনো দলিল প্রমাদে আসেনি। ফাআইয়ুল ফারীকাইনি আহাক্কু বিল আমন ইন কুনতুম তা'লামুন। এই যে শিরিক মুক্ত যারা মুমিন তারা আর যারা শিরকে লিপ্ত মুশরিক, এই দুটো দলের মধ্যে কারা বেশি নিরাপত্তার অধিকার রাখে এবং কারা নাজাত পেতে পারে, এটা তোমাদের যদি বিবেক থাকে তাহলে তোমরা একটু বলে দাও তো। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানো তাহলে বলে দাও যে এই দুইয়ের মধ্যে কে বেশি হক, কে বেশি যথার্থ এবং আল্লাহর নিরাপত্তা বলয়ে কে স্থান পেতে পারে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে তারা জুলুম দ্বারা মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা তারাই পাবে এবং তারাই হলো হেদায়েত প্রাপ্ত। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমি, এগুলি হচ্ছে আমার প্রমাণাদি দলিল যা আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছি তার জাতির বিরুদ্ধে উপস্থাপন করার জন্য। নারফাউ দারাজাতিম মান নাশা, আমি তাদের মর্যাদা, যাকে আমি চাই তার মর্যাদাকে এই দলিলের মাধ্যমে উন্নীত করি। ইন্না রাব্বাকা হাকীমুন আলিম, নিশ্চয়ই তোমার রব মহাজ্ঞানী এবং তিনি বহুত হিকমত ওয়ালা, অর্থাৎ প্রকৌশলী বা কৌশলী। ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছি ইসহাক এবং ইয়াকুবের মতো সন্তান। কুল্লান হাদাইনা, সকলকে আমি হেদায়েত দান করেছি। ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু, এবং নূহ আলাইহিস সালামকে ইতিপূর্বে আমি হেদায়েত দান করেছিলাম। ওয়া মিন যুররিয়্যাতিহি দাউদা ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুন, এবং তার বংশধর থেকে আমি দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা এবং হারুনকেও হেদায়েত দান করেছি। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, এমনিভাবে আমি নেককার লোকদের জন্য নেক বদলা এবং অর্থাৎ উত্তম বদলা, উত্তম পুরস্কার তাদেরকে দান করে থাকি।
وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين। এবং হযরত জাকারিয়া, হযরত ইয়াহইয়া, হযরত ঈসা এবং ইলিয়াস আলাইহিমুস সালাম সকলকেই আমি নবী করে পাঠিয়েছি এবং সবাই তারা পুণ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা ৮০ থেকে ৮৫ নম্বর আয়াত পর্যন্ত যে আয়াতগুলো পেশ করলাম, এই আয়াতের সরল বঙ্গানুবাদের মাধ্যমে আমরা মূল কথা জানতে পেরেছি। তবে তফসিরে প্রবেশ করার আগে এর আগের কয়েকটি আয়াত আছে, এই আয়াতের সাথে আজকের আয়াতের নিবিড় সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কগুলো আমাদের জেনে নেওয়া দরকার। আমরা জানি যে এই প্রসঙ্গটা সম্পূর্ণরূপে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমের ব্যাপারে বলা হয়েছে। দীর্ঘ কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে এই মুশরিক জাতির মধ্যে জন্ম লাভ করে কিভাবে আল্লাহর সন্ধান পেয়েছিলেন এবং কিভাবে তিনি প্রাকৃতিক যে সমস্ত বিস্ময়কর বিষয় আছে এইগুলো গবেষণা করে তিনি সত্যের সন্ধান পেয়েছিলেন, আল্লাহ সন্ধান পেয়েছিলেন, তার রবের সন্ধান পেয়েছিলেন। তিনি প্রথমেই তারকাকে রব বলেছিলেন, তারপরে চন্দ্রকে রব বলেছিলেন, পরে তার সূর্যকে রব বলেছিলেন। এই কথার উপরে তিনি টিকে থাকেননি, এটা তার সত্যিকারের ঈমান নয়। আগের অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে যদি কেউ প্রশ্ন করে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সময় তারকাকে, চন্দ্রকে, সূর্যকে রব বলার সময় তিনি কি শিরিক হিসাবে অর্থাৎ মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন কিনা? না, অন্তর্ভুক্ত ছিলেন না, এই কথা বলা যাবে না, কারণ এটা তার চূড়ান্ত জ্ঞান ছিল না। তিনি তার চূড়ান্ত জ্ঞানের কথা সেটা হলো তিনি সর্বশেষ বলেছিলেন যখন সূর্যও অস্তমিত হয়ে গেল, তখন তিনি বলেছিলেন যে তোমরা যাদেরকে শরিক করো আল্লাহর সাথে, এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি এর থেকে সম্পূর্ণ মুক্ত। তবে আমি যাকে বিশ্বাস করি, যিনি আমার রব, তিনি কি, যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি একনিষ্ঠভাবে আমার চেহারাকে সেই সত্তার দিকে ঘুরিয়ে নিলাম যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এর পরবর্তীতে আর কোনো কথা থাকে না। অর্থাৎ এইটাই তার চূড়ান্ত জ্ঞান। তিনি আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তিনি প্রকৃত রবের সন্ধান পেয়ে গিয়েছেন, যে তারকাও রব নয়, চন্দ্রও রব নয়, সূর্যও রব নয়, বরং তার চূড়ান্ত জ্ঞান হলো এই, যিনি চন্দ্রকে, সূর্যকে, তারকাকে সৃষ্টি করেছেন তিনি হইলেন প্রকৃত রব। অতএব তাকে এই চন্দ্র, সূর্য, তারাকে রব বলার সময় তিনি শিরকের মধ্যে লিপ্ত ছিলেন অথবা শিরিক তার ভিতরে ছিল, এই কথা বলা যাবে না, কারণ এটা তার চূড়ান্ত ইয়াকিন বা চূড়ান্ত ঈমান ছিল না। চূড়ান্ত ঈমান হলো যখন এদের সাথে সম্পর্ক ছিন্ন করে তিনি বললেন যে আমি আমার চেহারাকে একনিষ্ঠভাবে সেই সত্তার দিকে ঘুরিয়ে নিলাম যে সত্তা আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। অতএব চন্দ্র, সূর্য, তারকা সবই হলো আল্লাহর সৃষ্টি, এরা স্রষ্টা হওয়ার, এরা রব হওয়ার যোগ্যতা রাখে না, বরং এদেরকে যিনি যেই সত্তা এই চন্দ্র, সূর্য, তারকা সৃষ্টি করেছেন তিনি হলেন প্রকৃত রব। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির সামনে বলছিলেন, যখন এই মূর্তিগুলোর অসারতা তিনি প্রমাণ করলেন, তখন তার কওম বলেছিল, কি ব্যাপার, আমরা পুরা জাতি তুমি যে আদর্শের কথা বলো এর সম্পূর্ণ বিরুদ্ধে। তুমি কি আমাদেরকে ভয় পাও না? তোমার জাতিকে কি তুমি ভয় পাও না? এই মূর্তিগুলোকে কি তুমি ভয় পাও না? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম, তোমরা যে সমস্ত মূর্তিগুলোকে আল্লাহর সাথে শরীক করছো এগুলিকে আমি কিভাবে ভয় করব? কারণ এরা এত অসার, তাদের কথা বলার যোগ্যতা নেই, তাতে হাত পা নাড়ানোর কোনো যোগ্যতা নেই, তারা ইচ্ছা করলে তোমাদের কোনো কল্যাণও করতে পারবে না এবং অকল্যাণও করতে পারবে না। আমি যে তাদের এত বিরোধিতা করছি, এই মূর্তিগুলো আমার কোনো ক্ষতি করতে পারবো না, আমার কোনো ক্ষতি তারা করতে পারবে না এবং আমার কোনো কল্যাণও তারা করতে পারবে না। অর্থাৎ আমি এদেরকে ভয় করব কেন? আমি এগুলিকে ভয় করব না।
অথচ তোমরা সেই আল্লাহকে ভয় করো না যে আল্লাহর অপরিসীম ক্ষমতা। আমার আল্লাহর অপরিসীম ক্ষমতা, যিনি ইচ্ছা করলে তোমাদেরকে ধ্বংস করতে পারেন, যিনি ইচ্ছা করলে তিনি তোমাদেরকে মৃত্যু দিতে পারেন, যার হাতে তোমাদের ভালো মন্দ নির্ভর করছে, জীবন মরণ যার হাতে, যিনি এই চন্দ্র সূর্য সব কিছুর মালিক, যিনি গোটা গোটা বিশ্বের মালিক, যিনি ফাআলুল লিমা ইরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, সেই খোদার বিরুদ্ধে, সেই রবের বিরুদ্ধে যখন তোমরা শরিক করো, সেটাকেই যখন তোমরা ভয় করো না, তাহলে আমি তোমাদের যে দেবদেবী তাদের ভয় করবো কেন? আমার রব তো অনেক ক্ষমতাবান, এই বিশ্ব পরিচালনার দায়িত্বে তিনি আছেন, এই বিশ্ব পরিচালনা তিনি করেন। চন্দ্র সূর্য তার হুকুমে চলে, তারকা তার হুকুমে চলে, পাহাড় পর্বত নদী নালা সাগর সব কিছুই তার হুকুমে চলে, এবং তিনি সব কিছুই করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। সেই এত ক্ষমতাবান সর্বশক্তিমান রবকেই যখন তোমরা ভয় করো না, তাহলে আমি তোমাদের এই কৃত্রিম, যার কোনো শক্তি নাই, যার কোনো ক্ষমতা নাই কিছু করার, সেই মূর্তিগুলোকে আমি কিভাবে ভয় পারব? অথচ তোমরা যাদেরকে শরিক করো, আল্লাহর সাথে যে সমস্ত দেবদেবী শরিক করো, এই শরিক করার ব্যাপারে তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ কিছুই নেই। মালাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, আল্লাহ তোমাদের কাছে কোনো দলিল দেন নাই, কোনো প্রমাণ দেন নাই যে এরা রব হওয়ার যোগ্য, এরা ভালো করার তাদের ক্ষমতা আছে, মন্দ করার ক্ষমতা আছে, এদের কাছে চাইলে কিছু পাওয়া যায়, এই রকমের কোনো প্রমাণ তোমাদের কাছে নাই। তোমরা যুগ যুগ ধরে তাদের কাছে চেয়ে আসছো, অথচ এই মূর্তিগুলো তোমাদেরকে কিছুই দিতে পারে না। আমি নিজ হাতে এদের হাত পা ভাঙলাম, আমার ক্ষতি তারা কোনো করতে পারে নাই, এবং আমার ব্যাপারে তোমাদের মূর্তিগুলোর কোনো ক্ষমতাই কাজে লাগে নেই। অথচ তোমরা তাকে রব বলছো, তোমরা তাকে ক্ষমতাধর বলছো। এই ক্ষমতাটা আসলে অন্তঃসার শূন্য। এদেরকে আমি ভয় করি না, যেহেতু তাদের কোনো ক্ষমতা নেই। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, আইয়ুল ফারিকাইন আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন। দেখুন, আমি তো প্রমাণ করে দিলাম তোমাদের রবের কোনো ক্ষমতা নেই, তোমাদের রব অন্তঃসার শূন্য, ভালো মন্দ করার কোনো শক্তি তোমাদের রবের নেই, তোমাদের এই মূর্তিগুলোর নেই। অতএব সত্যিকার অর্থে আল্লাহর নিরাপত্তা পাওয়ার যোগ্যতা কার আছে? আমরা দুটি দল, একটা হলো তৌহিদপন্থী আর একটা হলো মূর্তি পূজারী। এই দুইটি দলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দেয়া নিরাপত্তা, কিয়ামতের দিন নিরাপত্তা কে পাবে, জাহান্নামের আগুন থেকে কে মুক্তি পাবে, এই বিষয়টি তোমাদের যদি কোনো জ্ঞান থাকে, তোমাদের যদি কোনো মাথায় ঘিলু থাকে, তাহলে তোমরা নিজেরাই বলতে পারো। বলো দেখি, আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে কে আল্লাহর নিরাপত্তা বলয়ে স্থান পেতে পারে? তার পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন, যারা মুসলমান, সত্যিকারের মুমিন, সত্যিকারের মুসলমান, যাদের মধ্যে শিরক নেই, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তার এই ঈমানের মধ্যে কোনো জুলুম অর্থাৎ কোনো শিরক ঈমানের সাথে মিশ্রিত করেনি। এখানে জুলুম বলতে শিরককে বলা হয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরকটা হলো সবচেয়ে বড় জুলুম। কারণ শিরক তো আল্লাহ পছন্দ করেই না, বরং পৃথিবীতে যে সমস্ত নিকৃষ্ট জানোয়ার আছে, সেই জানোয়ারটা পর্যন্ত শিরক পছন্দ করে না। অর্থাৎ তার কাছে কেউ অংশগ্রহণ করুক, তার সাথে কেউ থাকুক, এটা সে পছন্দ করে না। আর শিরক বলার অর্থ, আল্লাহর সাথে শরিক করার অর্থও আল্লাহ দুর্বল, এটা বোঝানো। যেমন আমরা পার্টনারশিপ বিজনেস করা হয়, পার্টনারশিপ বিজনেস মানুষ তখনই করে যখন একজনের অর্থ আছে কিন্তু তার বুদ্ধি নাই, আরেকজনের বুদ্ধি আছে কিন্তু তার অর্থ নাই। বুদ্ধিওয়ালা বলতেছে, আপনি আমাকে অর্থ দিন, আমরা দুইজন একসাথে বিজনেস করব, আপনার অর্থ আর আমার হইল শ্রম। কিন্তু যারা অত্যন্ত চালাক এবং কর্মঠ বুদ্ধিমান,
অর্থ আছে, তারা কখনো পার্টনারশিপ বিজনেস করে না। কারণ পার্টনারশিপ বিজনেসের মধ্যে বোঝানো হয় যে আমার যে পার্টনার সে দুর্বল, একজনের টাকা নাই আরেকজনের বুদ্ধি নেই। এই টাকাহীন আর বুদ্ধিহীন লোকটা তারা একে অপরের সাথে মিলেমিশে একটা পার্টনারশিপ বিজনেস করে, কিন্তু যারা বুদ্ধিমান তারা পার্টনারশিপ বিজনেস করে না। অর্থাৎ পার্টনার বানানোর অর্থ হইল সে দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা, তার জনশক্তি, তার জ্ঞান, তার বুদ্ধি এবং তার যে প্রখর জ্ঞান শক্তি, ধীশক্তি, এর সাথে কেউ সমকক্ষ হতে পারে না। অর্থাৎ এই জন্য আল্লাহ তাআলা শিরিক পছন্দ করে না, এবং যারা শরিক করে তারা আল্লাহ তাআলাকে দুর্বল মনে করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা নাকি ঈমানের সাথে সাথে শিরকের সাথে লিপ্ত হয়নি, ঈমানকে শিরিক দ্বারা কলুষিত করেনি, তারা কি আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তারাই হলো আল্লাহ তাআলার নিরাপত্তা বলয়ে আশ্রয় পাবে এবং তারাই হেদায়েত প্রাপ্ত। অর্থাৎ আফসোসের বিষয়, আমাদের দেশে অনেক মুসলমান আছে, অনেক লোক আছে যারা নাকি আল্লাহকে বিশ্বাস করে ঠিকই, কিন্তু এর সাথে সাথে গায়রুল্লাহকেও আল্লাহর সাথে শরিক করে। যেমন ঈমান আছে ঠিক, কিন্তু ঈমানকে শিরক মুক্ত করতে পারেনি। সে মাজারে যায়, পীর সাহেবের দরগায় যায়, পীরের দরবারে যায়, গিয়ে মাজারে গিয়ে বলে যে বাবা আমার এই জিনিস নেই, আমার সন্তান নেই, আপনি সন্তান দেন, আমার এই রোগ থেকে আপনি মুক্তি দেন। এমনিভাবে মানুষ তার স্রষ্টাকে ভুলে গিয়ে সৃষ্টির কাছে জিনিসপত্র চায়, যে জিনিস একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, সে জিনিস অন্য কোনো সৃষ্টির কাছে চাওয়ার মতো বড় জঘন্য শিরক আর কিছুই নয়। অত এই জন্য বলছেন যে এরা হলো যারা ঈমানের সাথে শিরিক করে না, যাদের ঈমান ঠিক আছে, শিরক মুক্ত ঈমান যাদের, তারাই হলো আল্লাহ নিরাপত্তায় থাকবে এবং তারাই হলো হেদায়েত প্রাপ্ত। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি, যে এই ধরনের হুজ্জত, এই ধরনের দলিল প্রমাণ আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছি, যেই দলিলের মাধ্যমে আমি যাকে ইচ্ছা তাকে আমি উন্নীত করি, তার মর্যাদা আরও বাড়িয়ে দেই। ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, তোমার রব হলেন মহাবিজ্ঞানময় এবং তিনি হলেন অত্যন্ত জ্ঞানী। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করুণা করেছেন, তার সন্তান সন্ততি পরিবারকে কিভাবে করুণা করেছেন তার একটা দৃষ্টান্ত দিচ্ছেন, যে ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ইসহাকের মতো সন্তান দিয়েছি, ইয়াকুবের মতো সন্তান দিয়েছি, কুল্লান হাদাইনা, এদের সকলকে আমি হেদায়েত দিয়েছি, ওয়া নূহান হাদাইনা মিন কাবলু, ইতিপূর্বে নূহ আলাইহিস সালামকে আমি হেদায়েত দিয়েছি, ওয়া মিন যুররিয়াতিহি, এবং তার পরিবার তার বংশধর থেকে আমি দিয়েছি দাউদ আলাইহিস সালামকে, সুলাইমান আলাইহিস সালামকে, আইয়ুব আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামকে, মূসা ও হারুন, এই সমস্ত লোকদের সবাইকে আমি তার সেই বংশধর থেকে আমি নবী করে পাঠিয়েছি। এতটুকু করুণা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছেন। ওয়াকাযালিকা নাজ্জিল মুহসিনিন, এমনিভাবে যারা সৎ লোক, যারা সৎকর্মশীল, যারা ভালো ব্যবহার মানুষের সাথে করে, যারা নিজেদের চরিত্রকে সমুন্নিত রাখে, তাদেরকে আমি উত্তম জাযা, উত্তম পুরস্কার দান করে থাকি। এটা হলো আল্লাহর একটা নীতি। আল্লাহ রাব্বুল আলামিনের নীতি হলো মানুষ যখন আল্লাহর আইন মানবে, আল্লাহর কথা শুনবে, আল্লাহর বিধিবিধান মেনে চলবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে সম্মান করবে, আদর্শকে মেনে চলবে, তার জন্য আল্লাহ তাআলা বিরাট বড় পুরস্কার দুনিয়াতেও রেখেছেন কিছু, এবং আখিরাতে পুরস্কারের তো কোনো অন্তই নাই। কখনো কখনো দুনিয়াতে এই পুরস্কার দেন, আবার কখনো কখনো দেন না। এবং আল্লাহ তাআলা এই মুমিনদের জন্য, এই সমস্ত সৎকর্মশীলদের জন্য, এই সমস্ত চরিত্রবান লোকদের জন্য জান্নাতে অনন্তকালের সুখ, জান্নাতে অনন্তকালের পুরস্কার নিহিত রেখেছেন। তার পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস, এরা সবাই হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী বংশধর থেকে এই দুনিয়াতে আগমন করেছেন। কুল্লুম মিনাস সালিহিন, এখানে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সকলেই হলো পুণ্যবান এবং নেককার ব্যক্তি, তারা সকলেই আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে এই পৃথিবীতে আগমন করেছেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা এই যে 5টি আয়াত আপনাদের সামনে পেশ করলাম, তা থেকে এই কথা আমরা যেটা জানতে পারি সেটা হলো যে শিরিকটা হলো সবচেয়ে জঘন্য অপরাধ। শিরিকের মতো বড় গুনাহ আর কিছুই নয়।
আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে একটা মানুষের জন্য জাহান্নামকে অবধারিত করে দেন, সেই অপরাধের মধ্যে সব বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। মান আশরাকা বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিরিক করলো তার জন্য জাহান্নাম অবধারিত, আর যে ব্যক্তি শিরিক থেকে মুক্ত থাকলো, তার ঈমানকে স্বচ্ছ করলো, তার জন্য জান্নাত অবধারিত। অতএব ঈমানের দাবি হলো শিরিক মুক্ত ঈমান হওয়া চাই। এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে যারা কথা বলে তাদের জন্য সুন্দরভাবে, উত্তমভাবে, দলিল প্রমাণ সহকারে তাদের সাথে বিতর্কে লিপ্ত হওয়া দরকার। এবং এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে বিতর্ক করেছেন অত্যন্ত ভদ্র ভাষায় এবং তার সাথে অত্যন্ত যুক্তির সাথে কথা বলেছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সমস্ত সন্তান দ্বারা ভূষিত করেছেন, নেয়ামত দান করেছেন, তাদের মধ্যে হযরতে ইসহাক, ইয়াকুব এবং রয়েছে হযরতে দাউদ ওয়া আইয়ুব, ইউসুফ ও মূসা তাদের। অতএব আমাদের উচিত যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের যে বিধিবিধানগুলো আছে সেই বিধিবিধানের মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করি, আমাদের জান্নাতের পথকে সুগম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়াল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।